বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু ক্লাস শেষে চাকরির খোঁজে নয়, দাঁড়ান ফুটপাতে। হাতে থাকে লেবু, চিনি আর বরফ, আর সেই শরবত বিক্রি করেই মাসে আয় করছেন প্রায় 50,000 টাকা। বলছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির হোসেন লিটনের কথা। বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার সতেজ নামের ছোট্ট একটি শরবতের স্টল এখন অনেকের পরিচিত। গরমে পথচারীদের তৃষ্ণা মেটানোর পাশাপাশি এই স্টলই লিটনের আয়ের প্রধান উৎস। প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 টাকা বিক্রি হয়। মাস শেষে আয় দাঁড়ায় প্রায় 45 থেকে 50,000 টাকা। যারা স্টুডেন্ট আছে তাদের উচিত পড়াশোনার পাশাপাশি ব্যবসা করা। যদি ব্যবসা করে তাহলে তার পরিবার থেকে টাকা নেওয়া লাগবে না। দ্বিতীয়ত, সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। প্রত্যেকটা স্টুডেন্টে আপনার পরিবার থেকে আপনার একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে থেকে বেড়ে ওঠে, বাবা মার উপরে ডিপেন্ড করে। আর সে যদি পড়াশোনার পাশাপাশি ব্যবসা করে, সেক্ষেত্রে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তার যে পরিমাণ যাবতীয় খরচ আছে মাসিক বাৎসরিক, ওই টাকাটা ওর গাইড থেকে দিতে পারে, বাবা মার উপরে ডিপেন্ড করবে না। সেক্ষেত্রে আমাদের উচিত যে যখন এসএসসি পরীক্ষা শেষ, তখন থেকেই উচিত যে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করা। ভার্সিটির সিনিয়র ছাত্র সে যদি ফুটপাতে ব্যবসা করে, খারাপ লাগারই কথা। যে বাবা ওনার পাশে দাঁড়ানো উচিত। কত কষ্ট করতেছে উনি এইটা করে তো ওনার দেখা যায় উনি লেখাপড়া চালানো, লেখাপড়া ক্ষতি হইতেছে। ছেলে হিসেবে অনেক খুব ভালো, অক্লান্ত পরিশ্রম করে। ঠিক আছে, আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি শরবত বিক্রি করে ওনার ফ্যামিলিকে চালাইতেছে। আমরা এর জন্য অনেক খুশি। আমরাও দোকানদার, ওনাকে সাপোর্ট দেই। চুয়াডাঙ্গার কৃষক পরিবারের সন্তান লিটন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স শেষ করে ফলাফলের অপেক্ষায় আছেন। একটি দুর্ঘটনায় বাবার একটি হাত হারানোর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। টিউশনি আর রেস্টুরেন্টে কাজ করেও যখন খরচ মেটানো কঠিন হয়ে যায়, তখন মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করেন শরবতের ব্যবসা। একদিন আমি বের হলাম রাস্তায়, যে হচ্ছে যারা বাদাম বিক্রি করছে, ডিম বিক্রি করছে, শরবত বিক্রি করছে, যেটা আপনার মূলধন কম লাগে। আর স্টুডেন্ট অবস্থায় তো আমাদের সব থেকে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে ক্যাপিটালের অভাব। 5-6 হাজার টাকা মতো আমি গুছাইছিলাম টিউশনের টাকা দিয়ে, ওইখান দিয়ে সে শরবতের ব্যবসাটাই আসে। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন অনেক না খেয়ে আছে, কিন্তু সে কোনো কাজে যাচ্ছে না, সে অপেক্ষা করছে টিউশনের বা কিছু। কিন্তু আমি মনে করি যে তারা যদি টিউশনের পিছনে না ঘুরে, যদি স্ব উদ্যোগে ছোট ছোট ব্যবসা করতে, আপনার যার হাতের কাছে যেরকম থাকে, আপনার কেউ হচ্ছে কাঁচামালের ব্যবসাও যদি করে, তাহলে কিন্তু সে তার পড়াশোনা সে কিন্তু চালিয়ে যেতে পারে। আর নিজের একটা স্বাধীনতা থাকে। আমার যখন ক্লাস থাকে রাখি 1-2 ঘন্টা ক্লাস করে চলে আসি। আবার এই হচ্ছে এইখানে আমার জবাবদিহিতা করা লাগে না। আসলে পড়াশোনাটা নিজের কাছে। এখন আমি এবার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তো আলহামদুলিল্লাহ এভারেজে আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট আছে। তো আমার পড়াশোনার উপরে ইফেক্ট পড়েনি। এই টাকাটা আমি হচ্ছে একটা কোচিং করাতাম, এইখানে আপনার নেক্সাস কোচিং সেন্টার ছিল, ওইখানে করতাম। আর একটা টিউশনই ছিল। এই টাকা দিয়ে আমি শুরু করি। মোটামুটি 3 বছর রানিং এইখানে ব্যবসা। প্রথম যখন আমি শুরু করি, আমার 100-150 টাকা মনে হয় বিক্রি হয়েছিল। প্রথম বছর ওরকম আমি সাপোর্ট করতে পারিনি বাড়িতে, আমি নিজে চলার মতো আমি চলেছি। বাট এখন আমি চেষ্টা করি এবং আমি পারি আলহামদুলিল্লাহ কিছু টাকা বাসায় দেওয়ার জন্য। সিজনের সময় আপনার দিনে 200 গ্লাস বলেন বা 250 এরকমও হয়, আবার কোনোদিন 100 গ্লাস হয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমার যে ব্যবসাটা আমি এটা রাখবো, পাশাপাশি আমি চেষ্টা করবো যে অন্যান্য ব্যবসার দিকে ইনভলভ হওয়ার। হাজার হাজার তরুণের কর্মসংস্থান যেন আমি করতে পারি। 3 বছরের নানা বাধা এসেছে। উচ্ছেদ অভিযানের কারণে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে, তবু থেমে যাননি লিটন। এখন তার স্বপ্ন ব্যবসা আরও বড় করা এবং অন্য শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। লিটন যে কাজটা করতেছে, এটা আসলে অনুপ্রেরণা। তার যে উদ্যোগটা, সে আসলে আত্মনির্ভরশীল হচ্ছে। একটা সময় দেখা যাবে কি যে এই ব্যবসার মাধ্যমে সে আরো অনেক কয়টা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে। এটা খুবই ইতিবাচক দিক। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে, যেটা একটা ওপেন স্পেস, এই স্পেসে আমরা চাইলে যে কোনো কিছুই করতে পারি। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো চাকরির দিকে অগ্রসর না হয়ে নানাবিধ দিকে যদি আমরা মানে যেতে পারি। টিউশনের তুলনায় ভাইয়ের যে এখন যে ইনকাম বা ভাই যে কাজটা করতেছে, এখান থেকে তার অর্থের যে যোগান, সেটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে অনেক বেশি। তো এই জায়গা থেকে হচ্ছে ভাই নিজে হচ্ছে ইনকাম করছে, তার পরিবারের জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটা দিচ্ছে। এর পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। এটা একটি ভালো উদ্যোগ। আমি মনে করি সবাই বেকার না থেকে কোনো না কোনো কাজে নিয়োজিত থাকা উচিত। তারপরে আমার একটা সিনিয়র ভাইকে আমি দেখলাম, মানে এটি একটু অনুপ্রেরণাদায়ক, মানে গল্প মতো বলতে পারি। আমরাও বসে না থেকে কিছু না কিছু
এভাবে করতে পারি। মানে জীবন একটা সংগ্রামের মতো, ভাইটা অনেক কাজ করে, পড়াশোনার একটা সংগ্রাম, এভাবে জীবন জীবিকা বা পরিবারকে চালানোর একটা সংগ্রাম, এটা আমি অনুপ্রেরণাদায়ক মনে করি। লিটনের বিশ্বাস কোনো কাজই ছোট নয়, সৎভাবে উপার্জন করাই সবচেয়ে বড় পরিচয়। আর তাই ফুটপাতের এই ছোট্ট শরবতের স্টল আজ শুধু ব্যবসা নয়, হয়ে উঠেছে আত্মনির্ভরতার এক অনুপ্রেরণার গল্প। কাকলি আখতার, দেশকাল নিউজ।